কি আমি আপনাকে গাড়িটা দাঁড় করাতে বলছি তো। আমার সাথে মরতেও তোমার আজকাল ভয় করে, তাই না? ছাড়ুন, ছেড়ে দিন আমায়, ছাড়ুন আমায়, ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করবো। ছেড়ে দিন, ছাড়ুন আমায়, হাতে লাগছে পালাটা। আমার চোখের দিকে তাকিয়ে তোমায় স্বীকার করতে হবে বিন্দি, আমি ততক্ষণ নড়বো না যতক্ষণ না তুমি আমায় সত্যিটা বলবে। কি হচ্ছে কি? ছাড়ুন আমাকে, আমার হাতটা ছাড়ুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না মিস্টার মিত্র? ছাড়ুন। ছাড়ুন। কি হচ্ছে সেই প্রশ্নটা আমার করার কথা বিন্দি? আমি বিন্দি না। তুমি বিন্দি, তুমি বিন্দি, তুমি বিন্দি, তুমি বিন্দি। দুনিয়ার যাকে খুশি বোঝাও গিয়ে তুমি বদলে গেছো। তুমি বিন্দি নও, তুমি সৃষ্টি হয়ে গেছো। তুমি যাকে ইচ্ছা বোঝাও, কিন্তু আমাকে শেখাতে এসো না, বুঝতে পেরেছো? তোমাকে আমার থেকে ভালো কেউ চেনে না বিন্দি, কেউ না। তুমি মানুষ, এতদিন ধরে একবারও জানাবার প্রয়োজন মনে করোনি কোথায় আছো, কেমন আছো, কি? আর আজ এতদিন পরে ফিরে এসে বলছো তুমি নাকি ওই কর্ণরয়ের হবু স্ত্রী। কেন করছো এরকম? কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই কর্ণরয় কি তোমাকে কোনো রকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ বলো না, ওকে ওকে ভয় দেখিয়ে জোর করে তোমাকে নিজের সাথে রাখার চেষ্টা করছে? বলো না আমাকে, তোমার কোনো ভয় নেই? ও ও জানতো না তুমি আমার স্ত্রী? বলো, ও জানতো তো? না, কেউ আমায় কোনো রকম জোর করেনি, আর জোর করতে পারবেও না। এখন আমি আর আগের মতো দুর্বল নেই। তাহলে তুমি স্বীকার করলে যে তুমি বিন্দি? আমি সৃষ্টি, আমি সৃষ্টি, আমি সৃষ্টি। আমি নিজের ইচ্ছে কর্ণরায়কে বিয়ে করতে রাজি হয়েছি। কারুর কোনো ক্ষমতা নেই আমার ওপর জোর দেখানোর। আমি নিজের ইচ্ছে কর্ণরায়কে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো না বিন্দি, আমি তোমার থেকে এটা আশা করিনি। কেন? ঠকানোর অধিকার কি একমাত্র পুরুষদেরই আছে? আমি তোমাকে ঠকাইনি বিন্দি, না জেনে কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি জানো সেদিন রাতে কি হয়েছিল? সৃষ্টি কারুর থেকে কৈফিয়ত চায় না, আর কাউকে কৈফিয়ত দেয়ও না। বিন্দি শুনুন মিস্টার মিত্র, আমি কিচ্ছু শুনতে চাই না। আর বাই দ্য ওয়ে, কে আপনি? আমি তো আপনাকে চিনতেই পারছি না। কি তখন থেকে মিস্টার মিত্র করে যাচ্ছ? আমি তো তোমার শহরের বাবু বিন্দি। সরি, ভুল করছেন আপনি। আমি এমন অদ্ভুত নামে কাউকে ডাকি না। বিন্দি, আমার কাছে আপনার শুধু একটাই পরিচয়, আপনি শীতাংশু গুহরায়ের ভাই প্রিয়জিৎ মিত্র। আমার স্যারের কোম্পানি মানে KR ইন্ডাস্ট্রিজের একমাত্র রাইভাল। বাস। এছাড়া বিন্দির সাথে আপনার কোনো অতীতের সম্পর্ক থাকতে পারে, কিন্তু সৃষ্টির নেই। যে তুমি বিন্দিকে আমাদের ওই গোল্ডেন মোমেন্টটা দেখাওনি? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। শহরের বাবু নেই, নেই নেই, এই নামে কেউ নেই, কেউ না। আমায় আরো শক্তি দাও মা সিদ্ধেশ্বরী। কখনো কখনো দূরত্ব বোঝাতে মানুষের কাছে আসতে হয়, আমারও আজ তাই হয়েছে। তুমি আমায় শক্তি দাও মা,
বিন্দি হেরে গেছে, কিন্তু সৃষ্টিরে হারতে দেওনি। বিন্দি, কেন আমার কোনো কথা শুনছো না তুমি? তুমি ঠিকই করে নিয়েছো না, তুমি আমার কোনো কথা বুঝবে না। বিন্দি, আমি তোমায় ছেড়ে ভালো নেই, তুমি বুঝতে পারছো না? তার নমুনা আমি দেখতে পাচ্ছি। আপনার বউ তো আপনার যোগ্য, মিস্টার মিত্র। আপনাদের সমাজে চলাফেরা করতে, কথা বলতে সবই পারে সে। তাও কেন সুখী নন আপনি তার সাথে? জানেন তো, এইসব কথা বলে আপনি আমায় হাসাচ্ছেন। তবে সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে সেটা আপনার একমাত্র ব্যক্তিগত সমস্যা। আসলে কি জানো তো বিন্দি, তুমি কোনোদিন টিয়া হয়ে উঠতেই পারোনি, তুমি কোনোদিন জিতে যোগ্য হয়ে উঠতে পারোনি। বিন্দি, বিশ্বাস করো, আমি বুঝতে পারছি তুমি কেন এই কথাগুলো বলছো। বিন্দি, আমি তোমাকে নিজের অযোগ্য কোনোদিনও ভাবিনি, আর কোনোদিনও ভাববো না। আমি 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 সেদিন কথা হলো শুনতে চাই না, কিছু শুনতে চাই না। বিন্দি, প্লিজ আমাকে কথা বলার একটা সুযোগ। শুনতে চাই না, মানে শুনতে চাই না। এখানেও তো জল আনতে আসেনি, তাহলে কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, তাহলে কি আমি যা ভাবছি তাই? না 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 না, ওই সৃষ্টির কোনো বিপদ হতে আমি দেব না। সৃষ্টি যে আমার কর্ণের জীবনের অঙ্গ। এই বাড়িতে আমি কাকে বলবো? এ বাড়িতে কেউ আমার কোনো কথা শুনবে না, না আমার কথা শুনবে, না আমাকে সাহায্য করবে। কি করবো আমি? কর্ণকেই বরং ফোন করি। হ্যাঁ, কর্ণকে একটা ফোন করি আমি। মা কেন এখন ফোন করলো? হ্যাঁ মা, বলো। তুই কোথায় কর্ণ? হ্যাঁ, তুই কোথায়? দেখ না, সৃষ্টিকে খুঁজে পাচ্ছি না। আমার যেন মনে হলো একটা গাড়িতে ওকে তুলে নিয়ে কেউ চলে গেল। হোয়াট? তুই একটু দেখ কর্ণ, মেয়েটার কোনো বিপদ হলো কিনা একবার দেখ। ওর কিছু হলে আমি যে নিজেকেও ক্ষমা করতে পারবো না। ঠিক আছে মা, আমি এক্ষুনি দেখছি। তুমি 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 চিন্তা করো না মা, আমি দেখছি। শুনতে চাই না বললেই তো হবে না বিন্দি, শুনতে তোমাকে হবেই। আমার পুরো পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে, আর তুমি কেন শুনবে না আমার কথা? কেন শুনবে না? জীবনে নতুন রাস্তায় হাঁটতে শিখেছো সেই জন্য নাকি ওই কর্ণ রয় এখন 60% শেয়ার হোল্ডার বলে, ওর কাছে বেশি টাকা বলে ওর কাছে থাকতে বেশি ভালো লাগছে? চুপ করে আছো কেন, বলো না। এই তুমি নিজেকে সতী সাবিত্রী বলতে, সতী সাবিত্রী দিনের মধ্যে 10-12 বার সিঁদুর পড়ছো আমাকে আমাকে ভগবানের মতো ভক্তি করতে তুমি, আর আজকে আমার একটা কথা শুনতে তোমার কানে বিচ্ছে কেন? মুক্তি চাইছো আমার থেকে? মুক্তি না বলতেই যে মুক্তি দিয়ে দিয়েছিলেন শহরের বাবু। আপনি তো মুক্তি পেয়েই গেছেন। মেম সাহেবকে বিয়ে করে তো দিব্যি আছেন। বিন্দি কোথায় আছে, কেমন আছে, একবারও তো খোঁজ নেওয়ার দরকার মনে হয়নি? সারা জীবন তোমায় আগলে রাখবো বিন্দি। তোমার উপর আসা সমস্ত বিপদ কোনো প্রয়োজন নেই আমাকে আগলে রাখার। এই দুর্যোগের মধ্যে আমাকে আপনি ডেকে এনেছেন। বিন্দির জীবনে যত দুর্যোগ সবকিছু আপনার ডেকে আনা। সেই রাতে বিন্দির বিয়ে ভেঙেছিল শুধুমাত্র আপনার কেয়ারলেসনেসের জন্য। আপনি যদি
ঠিক সময় টাকাটা নিয়ে গিয়ে পৌঁছতেন, তাহলে জোর করে বিন্দিকে আপনার জীবনের সাথে জড়িয়ে দেওয়া হতো না। বিন্দির বিয়ে ঠিক করে রাখা জায়গাতেই হতো। আর আপনার সাথে বিয়েটা না হলে সেই রাতে বিন্দি আপনার কাছ থেকে অত বড় আঘাতটাও পেত না। টিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি ওকে বিয়ে করেছি। বিন্দি, এসব কথা তুমি আর একটাও কথা নয়, এবার শুধু আমি বলবো আর আপনি শুনবেন। আমি বাড়িতে ঢোকার সাথে সাথে আমায় জিজ্ঞেস করছিলেন না আমি বেঁচে আছি কিনা? এখন বলছি, বেঁচে নেই বিন্দি। বিন্দি মরে গেছে। আপনার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে সৃষ্টি। বোকা বিন্দি তো সেদিনই মরে গেছে, যেদিন তাকে তার জীবনের একমাত্র অবলম্বন বলেছিল যে সে তার শহরের বাবুর যোগ্যই নয়। সেদিন দেখেছিলাম শহরের বাবু তার সুন্দরী স্মার্ট বউকে পেয়ে এই বিন্দির দিকে একবার ফিরেও তাকাননি। আর আজ দেখলাম বাড়ির সবাই তাদের স্মার্ট বৌমা পেয়ে কত খুশি। ভালো তো, আমিও খুশি আছি। আমিও নিজের জীবন, নিজের লোকজনদের নিয়ে বেশ খুশি আছি মিস্টার মিত্র। এখন আমি শুধু ল্যাপটপ উচ্চারণ করতে পারি না, সেটা চালাতেও পারি। নিজের পায়ে দাঁড়িয়েছি আমি, নিজের যোগ্যতায়। বিন্দি, সৃষ্টি, আপনি আপনার নিজের স্ত্রীকে নিয়ে সুখী থাকুন, আর আমিও এখন অন্য কারোর হবু স্ত্রী। সে কথা মনে রেখে পরপুরুষের মতো দূরত্ব বজায় রাখবেন প্লিজ। আর থ্যাংক ইউ। আপনার মুখোশের আড়ালের মুখটা না দেখতে পেলে আমি হয়তো কোনোদিন নিজেকে চিনতেই শিখতাম না। আমি কি পারি কি না পারি সেসব কিছু জানতেই পারতাম। আর প্লিজ ভবিষ্যতে আমার সাথে আলাদা কথা বলার সাহস দেখাবেন না। বিন্দি, এ আমার বিন্দি, ও এসব বলতে পারলো? কবে এত বদলে গেল? কোথায় যেতে পারে আমায় দেখতেই হবে একবার। কে কে ওখানে? হে কি, আপনি এখানে? আপনার ছেলে বললো আপনার নাকি চলাফেরা করা বারণ, সেই জন্য আপনাকে এ বাড়িতে রেখে গেল। কোথায় যাচ্ছিলেন আপনি? সৃষ্টিকে দেখেছেন? ও ও ফেরেনি এখনো। বিন্দি, মানে সৃষ্টি কোথায় গেছে? জানি না, তবে বাড়িতে নেই। আমার খুব ভয় করছে, ও আমার জন্য জল আনতে গেল, এখনো ফিরলো না তো। সে কি, এত রাতে বিন্দি কোথায় গেল? এরকম ভুলভাল কাজ করার মেয়ে তো বিন্দি নয়। মা, আপনি এত রাতে জেগে আছেন, ঘুমোননি এখনো? ঘুম আসছিল না, তার মধ্যে শুনলাম হঠাৎ কে যেন বলছে আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তা আমি ভাবলাম হয়তো পিয়ালি টিভি চালিয়েছে, সেখানেই এসব হচ্ছে। না না, আমিও শুনেছি ওটা সৃষ্টিরই কলা হবে। জিৎ বাড়িতে আছে তো? না, জিতও বাড়িতে নেই। সে কি? হ্যাঁ, জিত বাড়িতে নেই। আর আপনাদেরও বলিহারি। আগুনের পাশে কেউ ঘি এনে রাখে?
এইটা তো স্পষ্ট যে জিৎ আর বিন্দি একসাথেই বেরিয়েছে। তলে তলে আবার এই বাড়ির ছেলেরা সব রত্ন। টিয়া, চুপ করো। ছোট বৌমা, তুমি জিতকে ফোন করো, বলো এক্ষুনি ফিরে আসতে। এসব হঠকারিতার মানে কি? দেখা যাক না মা, যদি নিজেদের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে পারে। ওদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মেটা দরকার মা। এই রে, এসব কি বলছেন উনি? তাহলে আমার কি হবে? আমি কি করব এখন? আমার কর্ণর কি হবে? সৃষ্টি যদি অতীতে ফিরে যেতে চায়? বিন্দি, তুমি যাবে না। বিন্দি, আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি আর কিচ্ছু শুনবো না। আজ বিন্দিরে দেখে নিজের পাপটা মুছে ফেলতে বড্ড ইচ্ছে করছে না, কিন্তু আমি আর দুর্বল হব না। কর্ণ, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনাকে এখানে কেউ নিয়ে এসছে? চুপ করে আছেন কেন? বলুন কিছু। না স্যার, আমি একাই এখানে এসেছি। ওই বাড়িতে আমার দম বন্ধ লাগছিল, তাই। জল আনতে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে এতটা চলে এলেন? আপনি তো এরকম নন। মা চিন্তা করছে, চলুন গাড়ি তোর, গাড়ি তোর। বেরিয়ে যাও ঘর থেকে। শোনো, তোমাকে আমি ডিভোর্স করবো টিয়া। ওদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মেটা দরকার মা। কি করব এখন আমি? কিছুই তো বুঝতে পারছি না। জিৎ আর বিন্দি না ফেরা পর্যন্ত কি হবে? কি হলো বলো তো ছোট বৌমা, এখনো ফিরছে না কেন? আমারও খুব চিন্তা হচ্ছে মা। তবে জিৎ আর বিন্দি যদি আজ হাসি মুখে ফেরে আমি সত্যিই খুব খুশি হব মা। সর্বনাশ, কি বলছে কি এরা? কর্ণ যদি জানতে পারে সৃষ্টি জিতের সাথে দেখা করতে গেছে আর ওদের মধ্যে সব সমস্যা মিটে গেছে, তাহলে কি হবে? আমার ছেলেটা যে সৃষ্টির উপর নির্ভর করতে শুরু করেছিল, খুব ভেঙে পড়বে কর্ণ মানসিকভাবে, খুব কষ্ট পাবে। আমি যে আর সামলাতে পারবো না ওকে। আজ ওরা একসাথে ফিরলে আমিও সত্যি খুব খুশি হতাম, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের মা? না, আমি শুধু ভাবছি যে ও যদি আমাদের বিন্দি হবে, তাহলে ও এতদিন কোথায় ছিল? জিতের সঙ্গে যোগাযোগই বা করেনি কেন? আর আজকেই বা হঠাৎ জিতের সঙ্গে বেরিয়ে গেল কেন? আমি বুঝতে পারছি না ছোট বৌমা। তাহলে আমরা যাকে দাহ করলাম, যার কাজ করলাম, সে তাহলে কে? এ বুড়ি তো কেঁচো খুঁড়ে সাপ বের করছে। ও বিন্দি ছিল, এ বিন্দি হতে পারে না। আর আপনার ভাইপোর চরিত্র নিয়ে আমার তো কিছু বলার নেই। কর্ণর বউকে নিয়ে টানাটানি করছে কেন? কারণ কর্ণ ঘোড়াইতে সবকিছু কেড়ে নিয়েছে বলে। টিয়া, দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো। আমি একটা কর্ণকে ফোন করি। তোমার সব অসভ্যতার জবাব তুমি আজ পেয়ে যাবে যদি জিৎ আর বিন্দি একসাথে আজ বাড়ি ফিরে। মা, তুমি এখানে কি করছো? সৃষ্টি, মা, কিরে তুই ঠিক আছিস তো? মা তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো। কোনো বিপদ হয়নি তোর? কোথায় পেলি তুই তোমার তো ওকে? ওঠা বারণ, তুমি উঠেছো কেন? আচ্ছা,
আপনি জিতকে দেখেছেন? মানে ওনার সাথে জিৎ কি কথা বলছিল? মানে ওনার সাথে আমি বলছিলাম কি, আমি আর জিৎ বিয়ে করে খুব সুখী, তাই কেসটা কি হলো? মা তুমি ঘরে চল, ঘরে চল।